আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে, সাথে 10,000 টাকার একটা স্কলারশিপও পেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং তো সম্পূর্ণ ফ্রিতে শিখতেই পারছেন, আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, উল্টো সরকার আপনাকে 10,000 টাকার দিতেছে। আজকাল যেখানে টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে হয়, তাও বলা যায় না যে কোন প্রতিষ্ঠানটা খুবই ভালো। যে পর্যন্ত আপনি ওখানে কোর্স না করবেন, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যেটা কতটা আদৌ ভালো। কারণ ফ্রিল্যান্সিং এর নামে আজকাল অনেক প্রতারণা হচ্ছে, আর সেই প্রতারণা থেকে অনেকে এগুলো থেকে সরে আসতেছে। তার কারণ হচ্ছে তারা প্রপার ইনস্টিটিউশন পাচ্ছে না যেখানে তারা শিখতে পারবে। এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা ভালোভাবে শেখায়, কিন্তু আজকাল এতগুলো প্রতিষ্ঠান যার কারণে কোনটা ভালো সেটা আমরা আইডেন্টিফাই করতে আমাদের প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি ওই প্রতিষ্ঠানগুলোতে যে ট্রেনার দ্বারা আপনি ভালোভাবে শিখতে পারবেন, সেই ট্রেনারদের চাইতেও ভালো ট্রেনার গভর্নমেন্ট একত্রিত করে আপনাকে এখানে ফ্রিল্যান্সিং শিখাবে, সেই সাথে আপনাকে 10,000 টাকার একটা স্কলারশিপ দেবে। অর্থাৎ আপনি 10,000 টাকা সরকার থেকে উল্টো পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারি। প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার দিয়ে নির্দিষ্ট একটা ওয়েবসাইটে ঢুকবেন। সেটা হচ্ছে seip.bitm.org.bd। আমি ভিডিওসের ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব। তো এখানে যাওয়ার পরে দেখেন, এটা হচ্ছে বিআইটিএম থেকে, যেটা টোটালি গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশন। আপনাকে এখান থেকে স্কিল করাবে, দেন একটা 10,000 টাকার বৃত্তিও প্রদান করবে। তো এখান থেকে আপনি যদি ফ্রিল্যান্সিং কোর্সটা শিখেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে গভর্নমেন্টের যে ইনস্টিটিউশন আছে সেখানে আপনি জবও পেয়ে যেতে পারেন। এছাড়া যে সার্টিফিকেটটা পাবেন, আপনি যে কোনো গভর্নমেন্টের জবে যখন অ্যাপ্লাই করবেন, এটা আপনাকে অনেক হেল্প করবে সেই চাকরিটা পেতে। তাছাড়া এখান থেকে যদি আপনি শিখে ভালোভাবে প্র্যাকটিস করে সাকসেস হন, দেন মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। দেখেন এখানে যে কোর্সগুলো দেওয়া আছে, সেখানে প্রায় 19টা কোর্সের মতো দেওয়া আছে এখানে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে কোর্সগুলো থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যেটা অ্যান্ড্রয়েডের, এটা শিখতে পারেন, অথবা আপনি 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, এছাড়া ওয়েব ডিজাইন, এটাও শিখতে পারেন। তারপর হচ্ছে আপনার দেখেন এই যে ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট, অ্যামাজন ওয়েব সার্ভিস, এটাও শিখতে পারেন। দেখেন এখানে আজকাল সবাই কম বেশি আপনার যে ডিজিটাল মার্কেটিংটা আছে এটা শিখতেছে। দেখেন প্রফেশনাল 4 নম্বরে দেওয়া আছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। কিন্তু বর্তমানে এত পরিমাণে মানুষ ডিজিটাল মার্কেটিং শিখতেছে, যার কারণে এই সেক্টরটাতে কম্পিটিটর বেশি হয়ে যাচ্ছে, আপনার কাজ করাটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে। সো এমন কিছু শিখবেন যেটা দ্বারা আপনার ভ্যালুটা বাড়বে, ইভেন আপনি নিশ্চিত একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। আর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যেটা বললাম অ্যান্ড্রয়েডের, আর হচ্ছে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন অ্যান্ড ওয়েব ডিজাইন, আর নিচে যেটা বললাম যে এখানে আছে ক্লাউড সার্ভিস ম্যানেজমেন্ট। এছাড়া আরেকটা জিনিস আছে, আপনি দেখেন যে ওয়েব ডেভেলপমেন্ট 11 নম্বর যেটা দেওয়া আছে, এগুলা আপনার শিখতে একটু যদি কষ্ট হয়, তুলনামূলক ডিজিটাল মার্কেটিং থেকে একটু টাফ, কিন্তু এটা যদি আপনি শিখতে পারেন, আপনার অনেক ভ্যালু থাকবে মার্কেট প্লেসে, আপনি খুব সহজে কাজ পাবেন আর হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন, কারণ এগুলোর ডিমান্ড অনেক বেশি। আপনাদের যদি আমি দেখাই, দেখুন ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। এখানে যদি লিখি ডিজিটাল মার্কেটিং, একটু লক্ষ্য করে দেখেন, এখানে লেখা আছে
জাস্ট এ মিনিট, এখানে লেখা আছে আপনার দেখেন 3737টা সার্ভিস অ্যাভেলেবেল। আর এখানে কম্পিটিশন অনেক বেশি, যেখানে কাজ পাওয়াটা আপনার একটু প্রতিবন্ধকতার অনেক সম্মুখীন হতে হবে। তবে এই সেক্টরটা একটু সহজ। আবার যদি আপনাকে দেখে আমি, এই যে এখানে যে কোর্সটার নাম দেওয়া আছে দেখেন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। যদি এটা লিখে আমি সার্চ দিই তাহলে দেখেন এখানে অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে, কিন্তু দেখেন এগুলোর রেটগুলো কত দেওয়া আছে, অনেক বেশি, ডিজিটাল মার্কেটিং এর তুলনায় অনেক বেশি। দেখেন এখানে $100 $110 থেকে শুরু হয়েছে, $245 আছে। এগুলো আপনার কাজের উপর মানে যেটা আপনার ডিপেন্ড করবে, কিন্তু এই সেক্টরটা আপনার অনেক বেশি কাজ আছে, ইভেন অনেক ভ্যালু বেশি এটার মধ্যে। তাছাড়া যদি আপনার পরেরগুলো দেখাই, 2D and 3D অ্যানিমেশন, এখানেও দেখেন এগুলার দেখছেন $100 $200, এখানে এটা একটু কম দেওয়া আছে, এখানে স্টার্টিং প্রায় $600 মতো। মানে এগুলার অনেক ডিমান্ড। যে নিচে দেখেন $500 কাজ আছে। তো এগুলার ডিমান্ড অনেক বেশি, তো আপনি এগুলো শিখতে পারেন। আর হচ্ছে যেখানে মানুষ টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখতেছে সেখানে আপনি ফ্রি শিখতে পারতেছেন, তাও টোটালি এটা গভর্নমেন্টের একটা প্রসেস, সরকারি টাকা আপনাকে শেখাচ্ছে, 10,000 টাকার একটা বৃত্তিও প্রদান করতেছে। তো আপনি কেন এই সুযোগটা নেবেন না? এই সুযোগটা আপনার অবশ্যই নেওয়া উচিত। বাংলাদেশের চাকরির বাজারে চাকরি পাওয়াটা এখন খুবই টাফ। আমার স্বচক্ষে দেখা 10-12 হাজার টাকা চাকরির জন্য মানুষ অনেক স্ট্রাগল করতেছে। আর সেই ক্ষেত্রে আপনি পড়ালেখার পাশাপাশি বা আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আপনি যদি এখান থেকে কোর্সটা করে নিতে পারেন, তাহলে আপনি ভবিষ্যতে আপনার ফিউচার একটা ভালোর দিকে নিয়ে যেতে পারবেন। দেখেন এখানে আমি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন, রেজিস্ট্রেশন ফর চিটাগং ডিভিশন। আপনি এগুলোর মধ্যে প্রবেশ করলে যদি আপনি ঢাকার হয়ে থাকেন ঢাকার, অথবা চিটাগং হয়ে থাকলে চিটাগং, এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গার হন না কেন, আপনি এখানে যে কোনো একটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা ঢাকা ডিভিশন এটা দেখছি। দেখেন আমি ক্লিক করলাম রেজিস্টার ফর ঢাকা ডিভিশন, ক্লিক করার পরে টোটাল ফর্মটা চলে আসছে। এখন আপনি কোন কোর্সটা করতে চাচ্ছেন, প্রথমে চাচ্ছে কোন কোর্সটা আপনি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য। তো সিলেক্ট কোর্স, ধরেন আমরা এখান থেকে করব ওয়েব ডিজাইন, দেন আপনার নাম দিতে হবে। দেখুন আমার নাম লিখলাম, দেন ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, আচ্ছা এখন আপনি ছেলে না মেয়ে এটা সিলেক্ট করে দিবেন, দেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আমি যে কোনো মানে একটা আনুমানিক সংখ্যা দিতেছি, আমি আমার আইডিটা আমি এখানে দিব না, এই জন্য একটা সংখ্যা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের আইডিটা, ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি নাম্বারটা এটা উঠালাম। ডেট অফ বার্থ, আমার জন্ম হচ্ছে 1995 জুলাই 23 তারিখ, সো এটা সিলেক্ট করে দিলাম। দেন আপনার ধর্ম দিয়ে দিবেন। এখন দেখেন এথনিক গ্রুপ কি, আপনি কোন জাতির, কোন উপজাতি, এগুলা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যেটাই হন না কেন এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে দেয়া আছে আপনার আমেরিকান কমিউনিটি অফ ঢাকা, আমেরিকান ইন বাংলাদেশ, তারপর লেখছে বগদি কাস্ট, বোম পিপল, পেদে পিপল, আপনি যেটাই হন। যেমন আমি বেঙ্গলি মুসলিমস, এটা সিলেক্ট করে দিলাম।
দেন মোবাইল নাম্বারটা চাইবে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি আমার মোবাইল নাম্বারটা দেবো না, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, দেন ইমেলটা দিয়ে দিবেন। আপনি কি আপাতত কোনো চাকরি করতেছেন বা চাকরি করতেছেন না, তাহলে ইয়েস অর নো দিয়ে দিবেন। যদি ধরে নিলাম আমি চাকরি করতেছি না, সেক্ষেত্রে আমি নো দিয়ে দিব। তো মান্থলি ইনকাম এখানে দেওয়ার প্রয়োজন নেই, নো দিয়ে দিলে। প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখে দিবেন। প্রথমে গ্রামের নাম দিবেন, দেন বা কোন জায়গায় থাকেন ওইখানের নাম দিয়ে তারপর আপনার পোস্ট অফিসের নাম, দেন হচ্ছে থানার নাম, দেন হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নাম। এখন এখানে সিটি কোন শহরে আপনি থাকতেছেন, আপনার শহরের নাম দিয়ে দিবেন। আমি নারায়ণগঞ্জে আছি, সো নারায়ণগঞ্জ লিখে দিলাম। এখানে পোস্টাল কোড জেনে নেবেন আপনাদের পোস্ট কোডটা কি, এই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। ডিভিশন কোন ডিভিশনে আছেন সেই ডিভিশনটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেখছেন এখানে আমি বলেছি আপনি ঢাকা ডিভিশনে যান অথবা চিটাগংয়ে যান, যেটাই যান না কেন আপনি এখান থেকে ডিভিশন পরে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি যেখানেই প্রবেশটা করেন না কেন অ্যাপ্লাই করার জন্য প্রথমে, দেন আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারতেছেন। যেমন আমার ডিভিশন ঢাকা দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট এখানে এখন চলে আসবে নারায়ণগঞ্জ। সাব ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার থানার নাম, থানাটা সিলেক্ট করে দিবেন। এখন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট একই থাকে তাহলে ওইটি কপি করে এখানে দিয়ে দিবেন। দেন আবার সিটির নাম দিয়ে দিবেন সেম, ওইটি প্রত্যেকটা কপি করে। যদি সেম না হয়ে থাকে, ধরেন আপনি বর্তমান এক জায়গায় আছেন, সেটা হচ্ছে আপনার ওই প্রেজেন্ট অ্যাড্রেস, ওপরে প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা আছে সেটা আপনি দিবেন। দেওয়ার পরে এখন পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেটা আপনি আলাদা নিচেরটা আবার লিখে দিবেন। ধরেন আপনার বাসা হচ্ছে বগুড়াতে, এখানে টোটালি পার্মানেন্ট অ্যাড্রেসটাই বগুড়া লিখে দিবেন। আর আপনি বর্তমান থাকতেছেন ঢাকাতে অথবা সেটা বরিশালে হোক বা চিটাগংয়ে কোথায় থাকতেছেন সেটা ওই যে উপরে প্রেজেন্ট অ্যাড্রেসে এটা লিখে দিবেন। সো আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা হচ্ছে আমার নারায়ণগঞ্জে, আমার পার্মানেন্টও হচ্ছে নারায়ণগঞ্জে, সো আমি দুইটাই একই রেখে দেব, সেক্ষেত্রে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। ঠিক আছে, এখন দেখেন আপনি হাইয়েস্ট একাডেমিক অ্যাচিভমেন্টটা কি আপনার, এখানে খেয়াল করেন যে লেভেল অফ এডুকেশন। হ্যাঁ, আপনাকে অবশ্যই এই কোর্স আবেদনের জন্য কমপক্ষে এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে। তো এর নিচে যারা আছেন তারা করতে পারবেন না। এখানে দেখেন আপনি সিলেক্ট করতে পারতেছেন আপনার লেভেল অফ এডুকেশন। আপনি কি ডিপ্লোমা কমপ্লিট করেছেন অথবা আন্ডার গ্রাজুয়েট, অথবা আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। যেমন আমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সেখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে দিবেন। তারপর ইনস্টিটিউশনের নাম এখানে দিয়ে দিবেন যেখান থেকে আপনি কমপ্লিট করেছেন।
দেন হচ্ছে আপনার সাবজেক্ট কি ছিল ওইটা দিয়ে দিবেন। যেমন আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং ছিল, অ্যাকাউন্টিং দিয়ে দিলাম। আর সালটা দিয়ে দেবো এখনই, কোন সালে আপনি কমপ্লিট করেছেন এটা। এখন দেখেন এখানে ফটোর ব্যাপারটা কি বলছে, এখানে লিখে দিছে যে নিচে ইমেজ সাইজ শুড বি 300 বাই 300, ম্যাক্সিমাম 100 কেবি। তো আপনার ফটোশপে গিয়ে আপনি কি করবেন, আপনার একটা ছবি সিলেক্ট করবেন যে ছবিটা আপনার 300 বাই 300 হবে রেজুলেশন, এবং সেটার সাইজ যেন অবশ্যই 100 কিলোবাইটের বেশি না হয়। তো ওরকম একটা ছবি ফটোশপ দিয়ে তৈরি করে অথবা মোবাইল দিয়ে আপনার পিক্রি সাইজের দিয়ে আপনি ইচ্ছা করলে ওই সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন। করার পর ওই ছবিটা তৈরি করে দেন এখানে চুজ ফাইলে গিয়ে আপনার যে ছবিটা আছে এই ছবিটা আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করে এখানে দিয়ে দেন এখানে খেয়াল করেন লাস্টের যে প্রসেসটা হচ্ছে এই সিকিউরিটি কোড, এটা কোনটা যাচ্ছে দেখেন এখানে একটা কোড দেয়া আছে 551768, সেম কোডটা এখানে দিয়ে দিবেন 1768 টোটালি এটা দেওয়ার পরে দেন এখন সেভ দিলেই আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আর এটা হয়ে গেলে আপনি প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই আপনার যে ইমেলটা দিয়েছেন ইমেলটার মধ্যে মনিটরিং করবেন যে কোনো আপনাকে যে আবেদন করছেন আবেদনের প্রেক্ষিতে কিছু বলা হয়েছে কিনা, বা কখন আপনাকে ক্লাস সময় নির্ধারণ করে দেবে, বা কখন থেকে আপনার কোর্সটা শুরু হবে। আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে অথবা ফোন নাম্বারে জানানো হবে। তো আপনি 1-1.5 মাস কন্টিনিউ আপনার ফোন নাম্বার চেক করবেন মেসেজের মাধ্যমে, মেসেজগুলা যে আপনার কোনো এরকম ফিরতি কনফার্মেশন আসছে কিনা যে আপনার কখন কোর্স আপনি সিলেক্ট হয়েছেন কিনা, বা আপনার কোর্স কখন হবে এবং কোন জায়গায় হবে। সো এটা আপনাকে মেসেজের মাধ্যমে জানাবে অথবা ইমেলের মাধ্যমে। তবে ইমেলের মাধ্যমে খুব বেশি জানায়, যার কারণে আপনি ইমেল ইনবক্সটা চেক করে রাখতে হবে। প্রতি 1 দিন পর পর চেক করবেন অথবা প্রতিদিন চেক করতে পারেন প্রায় 1-1.5 মাস। দেন আপনি এর মধ্যেই আপনি সিলেক্ট হয়ে গেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যখনই জানিয়ে দেবে তখন থেকে আপনি কোর্সটা শুরু করে দিবেন। আর সেই কোর্সটা শিখে আশা করি নিজের এবং দেশের উন্নতি করবেন। আর আজকে এই পর্যন্তই। তো এই কোর্স সম্বন্ধে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর নিচে কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি কারো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।